আসসালামু আলাইকুম। আমি জান্নাত। রুকবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজকের রেসিপি স্পাইসি গার্লিক নুডলস। যাদের ঝাল খাবার পছন্দ তাদের এই রেসিপিটি খুব বেশি পছন্দ হবে। একদম অল্প সময়ে অল্প উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে নুডলসটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে এটা খেতে পানসে লাগবে। প্রায় 2 মিনিট পর প্যানটাকে চুলা থেকে নামিয়ে নুডলসটাকে সাথে সাথে একটা চাটনির মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে এটা জল না বাঁধে এবং ওভারকুক হয়ে যায়। এখন নুডলসটাকে একটা সাইডে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ নিচ্ছি টমেটো সস আর 1 চামচ পরিমাণ চিনি। এখন 1 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব আর দিচ্ছি স্বাদমতো কিছু কাঁচামরিচ কুচি। এখন রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। রসুন আর কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই চিলি ফ্লেক্সটা স্বাদ অনুযায়ী একটু বেশি বা কমও নিতে পারেন। চিলি ফ্লেক্সটা 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলোও দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুডলসটা দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি আর সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এর ফলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে স্পাইসি গার্লিক নুডলস। সকালে বা বিকেলে যখন তখন হালকা খিদে মেটাতে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।